এখন এসি চালানোর সময় চলে এসেছে। আমার এই এসিটা হচ্ছে এলজি 1.5 টন ডুয়েল ইনভার্টার, আইসার রেটিং 5.2, বিরাট মোডে এটা রান করতে পারে। এইটা হচ্ছে সম্পূর্ণ এর রিমোট ফাংশনটা আজকে আমি আপনাদের দেখাবো। প্রথম যখন আপনি এসিটাকে অন করবেন, এটা হচ্ছে অন অফ বটন, লালটা, এটাকে প্রেস করলে পরে অন হয়ে যাবে এবং এটা শুরুতে 24 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে চলা শুরু করবে। এর প্রথম যে বটনটা, এটা কমফোর্ট এয়ার, যখন আরামদায়ক বাতাসের প্রয়োজন হবে তখন এই কমফোর্ট এয়ারটাকে একবার প্রেস করলে পাখাটা মিডিয়াম স্পিডে রান করবে। ওই ডিসপ্লেতে যে লাইটটা জ্বলে আর কি টেম্পারেচার দেখানোর জন্যে, সেটাকে যদি অফ করতে চান তাহলে লাইট অফ, এটাকে প্রেস করলে লাইট অফ হয়ে যাবে। এটা হচ্ছে মোড বটন। মোড বটনে 3টে মোড আছে। এখন যে ওই যে সূর্যের মতো চিহ্নটা রয়েছে ওপরে, এটা কুল মোড। এরপরে যেটা আসছে এম বলে জলের ড্রপের মতো, এটা হচ্ছে হিউমিড মোড। আর এটা হচ্ছে ফ্যান মোড। ফ্যান মোডে শুধুমাত্র পাখাটা চলে। কুল মোডে ঘর ঠান্ডা হয় এবং পাখাটা চলে। টেম্পারেচার আপ, টেম্পারেচার ডাউন। এটা হচ্ছে ফ্যানের স্পিড রেগুলেট করার জন্য। এখন যেটাতে রয়েছে, এটাতে টপ স্পিডে রয়েছে, মানে 5-এ রয়েছে। এটাকে একবার প্রেস করলে এটা অটোতে চলে গেল। এটা 1-এ রয়েছে, এটা 2-এ, এটা 3-এ, এটা 4-এ, এটা 5-এ। 5বার প্রেস করলে ফুল স্পিডে পাখাটা ঘুরতে থাকবে। এটা হচ্ছে সুইং। এটা হচ্ছে ডুয়েল সুইং, একটা ভার্টিক্যাল, একটা হরাইজেন্টাল। এই সুইং মোডটা বটমটাকে প্রেস করলে পারে ফ্ল্যাপটা ওপর নিচ করবে, মানে হাওয়াটা ঘরের ওপর থেকে নিচ পর্যন্ত পাস করবে। এটা হচ্ছে ডান দিক বাঁ দিক। সুইংটা একবার ডান দিক যাবে, একবার বাঁ দিক যাবে, মানে বাতাস একবার ঘরের বাঁ দিকে ফ্লো হবে, একবার ঘরের ডান দিকে ফ্লো হবে। এই বটনটা হচ্ছে স্লিপ মোড। আপনি কত ঘন্টা রাত্রিবেলা চালাতে চাইছেন, এটা দিয়ে স্লিপ মোডে অ্যাডজাস্ট করে দেওয়া যায়। এটা হচ্ছে ফাংশন, অটো ক্লিন করার জন্য ফাংশন মোডটা, এটা আমি পরে দেখাচ্ছি। এটা হচ্ছে টাইমার, মানে আপনি এসিটাকে অন করে দিলেন, এবার কতক্ষণের জন্য এটা অন থাকবে আপনি টাইমারটাকে সেট করে দেবেন, সেই সময় এসিটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এখন আপনি কিভাবে টাইমারটা সেট করে আমি একবার দেখিয়ে দিচ্ছি। ডিসপ্লেতে এখন রয়েছে অফ। আমি এই টাইমারটাকে যখন প্রেস করব, টাইমারটাকে একবার প্রেস করলাম, টাইমারটাকে প্রেস করলে ওটা ব্লিঙ্ক করতে লাগবে, অন অফ ব্লিঙ্ক করতে লাগবে। আরেকবার প্রেস করব, অফ ব্লিঙ্ক করতে লাগবে। এইবার অফটাকে আমি যখন সেট করব, তখন এই যে পিএম রয়েছে, পিএমটাকে আরেকবার যখন চাপবো, এখানে এএম চলে আসলো। আমি সকালবেলা বন্ধ করব, মানে এএম 5:50 আছে, আমি 6টায় বন্ধ করব। এই ওপরের যে অ্যারোটা আছে, এটাকে প্রেস করলে 6টা হয়ে গেল। এইবার সেট বটনটা প্রেস করলে পারি টাইমারটা সেট হয়ে যাবে। এই যে অফ, টাইমার সেট হয়ে গেল। এইভাবে পুরো রিমোটটাকে ব্যবহার করতে হয়। এইবার যে বাটনটা দেখাবো সেটা হচ্ছে রুম টেম্পারেচার কিভাবে আপনি দেখবেন। যখন রুম টেম্পারেচার দেখার দরকার পড়বে তখন এই বাটনটাকে একবার প্রেস করবেন, আপনি আপনার ডিসপ্লেতে ঠিক সেই সময়কার রুম টেম্পারেচার আপনি দেখতে পাবেন। এখন যেমন আমার ঘরের টেম্পারেচার রয়েছে 31 ডিগ্রি। এইবার দেখাবো মেন যে দুটো বটন, সেই দুটো। এটা হচ্ছে 6-in-1 মোড বটন, আর এটা হচ্ছে হাইপার ক্যাপাসিটি 6-in-1 এআই মোড বটন। যখন প্রচণ্ড গরম 10 মিনিটের মধ্যে ঘরকে ঠান্ডা করতে চাইলে আপনি এই বটনটাকে একবার প্রেস করবেন, মেশিনটা এইচসি মোডে চলতে থাকবে। আপনি রিমোট এবং মেশিনের ডিসপ্লে দুটোতেই এইচসি লেখাটাকে দেখতে পাবেন। এটা আধ ঘন্টা সময় চলে, তারপরে এটা আবার কনভার্ট হয়ে যায় এসি মোডে। আর এসি মোডে চলার অর্থ হচ্ছে এটা মেশিনের 120% পাওয়ারে চলবে, অর্থাৎ কম্প্রেসারের 100%-এরও বেশি ক্ষমতাতে এটা চলে। এটা সর্বোচ্চ আধ ঘন্টা চলে, তারপরে বন্ধ হয়ে যায়, অটোমেটিক্যালি বন্ধ হয়ে এসি মোডে চলে আসে। এখানে কারেন্ট কনজাম্পশন সর্বাধিক হয়। আপনি যে মেশিনটাকে চালাবেন সেটা এই 6-in-1 মোডে চালাবেন। আমি যেটা করি, আমার 8 থেকে 10 ঘন্টা রাতে মেশিন চালালে পারে 2.5 থেকে 3 ইউনিট কারেন্ট ওঠে এই এলজি ডুয়েল ইনভার্টার এয়ারকনে। আমি প্রথমে চালাই এসি মোডে। প্রথমে যখন চালাই তখন এসি মোডে চালাই, এইটাকে চাপলে পরে এসি মোড চলে আসবে, মানে 100% ক্যাপাসিটিতে আমি চালাই 15 মিনিট। তারপরে টেম্পারেচার 4 থেকে 5 ডিগ্রি কমে আসলে তখন আমি টেম্পারেচারটাকে সেট করে দিই 26 ডিগ্রিতে। সারা রাত 26 ডিগ্রিতেই চলে এবং
প্রথম এসি মোডে 15 মিনিট চালানোর পরে আমি 15 মিনিট চালাই 60%-এ, তারপরে সারা রাতের জন্য 40% মোডে চালাই, তাতে আমার 2.5 থেকে 3 মিনিট কারেন্ট ওঠে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।